করে আজকের এই আয়োজন আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি। আমার প্রথম কথা হচ্ছে এই রাত যেন শেষ না হয়ে যায়। আমরা প্রতি বছরই এই মাঠে এই কাঁচা মাঠটাকে আমরা ক্রিকেট স্টেডিয়ামে পরিণত করে ছেড়েছি এবং প্রতি বছর যেন আমরা এই কাজাই কাটাবাসীকে আনন্দবাসীকে এমন সুন্দর রাত উপহার দিতে পারি। আমরা বাংলাদেশটাকে বদলাতে চাই, আমরা বাংলাদেশের মানুষকে বদলাতে চাই, আমরা আমাদের সমাজটাকে বদলাতে চাই, আমরা নতুন বাংলাদেশ করতে চাই, নতুন সমাজ করতে চাই, আমরা নতুন রাষ্ট্র বিনির্মাণ করতে চাই। যে রাষ্ট্র এই রাত উপহার দিবে, আমরা এমন দেশ করতে চাই, এমন সমাজ করতে চাই, যে দেশ যে সমাজ এই সুন্দর আয়োজন করবে। আমি সুন্দরের পক্ষে, সুন্দর আয়োজনের পক্ষে, আমি সুন্দর বাংলাদেশের পক্ষে, আমি তরুণ সমাজের পক্ষে, আমি তরুণের পক্ষে, আমি তরুণের শক্তির পক্ষে। আমাদের তরুণরা তারা শিক্ষা দীক্ষায় খেলার মাঠে নৈপুণ্য প্রদর্শন করুক, দক্ষতার পরিচয় দিক, মেধার পরিচয় দিক, যোগ্যতার পরিচয় দিক। আমি আমার তরুণদের পাশে আমি আছি, আমি থাকবো ইনশাআল্লাহ। এই ক্রিকেট মাঠ থেকে যদি এমন হতো জাতীয় টিমে অংশগ্রহণ করবার যোগ্যতা কেউ কেউ অর্জন করত, হতেও তো পারে, কেনই বা হবে না? আমরা স্বপ্ন দেখি, আমাদের সকলেরই স্বপ্ন আছে, আমরা স্বপ্ন দেখি এবং আমরা আমাদের তরুণ সমাজকে স্বপ্ন দেখতে উদ্বুদ্ধ করি, উৎসাহিত করি, অনুপ্রাণিত করি। আমাদের তরুণ সমাজ যেন মাদককে না বলে, অন্যায়কে না বলে, অবিচারকে না বলে, জুলুমকে না বলে, অসত্যকে মিথ্যাকে না বলে, আমাদের তরুণ সমাজ যেন সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, আদর্শের পক্ষে, নীতির পক্ষে, দেশের পক্ষে যেন তারা অবস্থান গ্রহণ করে। আমি আজকে আমাদের মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করে যারা এই কাদাই কাটাতে, এই কাঁচা মাঠে যারা এই টুর্নামেন্টের আয়োজন যারা করেছে, তাদের সকলকে আমি অনেক অনেক ধন্যবাদ দিই। তাদের সকলের কাছে আমার অনেক অনেক কৃতজ্ঞতা। এত সুন্দর তাদের উপলব্ধি, এত সুন্দর তাদের আইডিয়া, এত সুন্দর তাদের চিন্তা, এত সুন্দর তাদের আয়োজন। আমরা সবাই জোরে করতালি দিয়ে আমাদের আয়োজকদের ধন্যবাদ জানাতে চাই। আমরা আশা করি আমাদের এই সুন্দর মনের মানুষরা যারা এই সুন্দর আয়োজন করছে, তারা সুন্দর মনের মানুষ,
এই সুন্দরবনের মানুষগুলো যেন আগামী দিনেও এই কাজাই কাটাকে শ্যামপুরকে বদলে দেওয়ার জন্যে এই কাজাই কাটাতে আমাদের এই চমৎকার চমৎকার অনুষ্ঠান টুর্নামেন্টের আয়োজন করার জন্যে তারা যেন তাদের উদ্যোগ অব্যাহত রাখে। আমি বাবুল তাদের উদ্যোগের সাথে আছি, উদ্যোগের পাশে ইনশাআল্লাহ থাকবো। আমি আমার বক্তব্য আর বাড়াই না। অনেক দর্শক উপস্থিত হয়েছিলেন, গ্রামের দর্শক, আমি জানি না সবাই আমরা ক্রিকেট বুঝি কিনা। অনেক মহিলা উপস্থিত ছিলেন। আমি একটা আমার অভিজ্ঞতার কথা বলবো। আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি, ঢাকা ইউনিভার্সিটিতে পড়া শেষ করেছি, তখন ক্রিকেট হতো ঢাকা স্টেডিয়ামে অনেক আগে। হ্যাঁ, একদিন আমার বন্ধুরা বলল যে আমরা সবাই মিলে, ছেলেরা মেয়েরা আমরা সবাই মিলে ঢাকা স্টেডিয়ামে গিয়ে আমরা ক্রিকেট আমরা দেখব। আমি মহা দুশ্চিন্তায় পড়ে গেলাম। আমি তখনও ক্রিকেট আমি বুঝি না, এখনো যে খুব বেশি বুঝি তা না, বাট এখন কম বেশি বুঝি, বাট তখন আমি বুঝি না যে কোত্থেকে কি হয়, কিভাবে কি হয়, কোনটা 4, কোনটা 6, কোনটা ওভার, কোনটা বোলিং, কোনটা কি আমি বুঝতাম না। আমি আমার এক বন্ধুকে ডাকলাম, চার দোকানে বসলাম, কাগজ কলম নিয়ে আমার ওই বন্ধুটা আমাকে ক্রিকেট খেলা বোঝাতে শুরু করলো। ইউনিভার্সিটি পাস করে ফেলছি সম্ভবত 89, 90 থেকে, অনেক আগে, তোমাদের অনেকের জন্মের অনেক আগে। অনেকক্ষণ পরে আমি আমার বন্ধুকে বললাম, ভাই মাপ চাই, এইটা আমি আমার মাথায় নিয়ে আগামীকাল ঢাকা স্টেডিয়ামে আমি গিয়ে আমি ক্রিকেট আমি দেখতে পারবো না। কারণ আমার বামে তারা ক্রিকেট খেলা দেখে তারা রিয়াকশন দেবে, আমার ডানে তারা রিয়াকশন দেবে, আর আমি বাকরুদ্ধ হয়ে বসে থাকবো। এটা খুব আমার জন্য খুব অসম্মানজনক ঠেকবে। সে কারণে আমি সিদ্ধান্ত নিলাম যে আগামীকাল ঢাকা স্টেডিয়ামে গিয়ে আমি ক্রিকেট দেখবো না। আমাদের অনেক প্রিয় বন্ধুরা, অনেক প্রিয় বান্ধবীরা, তারা ওই চমৎকার ক্রিকেট আয়োজনে যেহেতু আমরা সবাই যাব, তারা অনেক মজার মজার খাবার তারা হল থেকে তারা রেডি করে নিয়ে গেছিলেন। তখন মোবাইল ছিল না, আমাকে কেউ খুঁজে পায় নাই। পরে যখন দেখা হয়েছে যে ভাই সবাইকে দেখলাম ক্রিকেট স্টেডিয়ামে, আপনাকে দেখলাম না কেন? আমি বললাম ভাই আমি বড় ঝামেলায় পড়েছিলাম। আজ পর্যন্ত আমার ওই বন্ধুরা জানে না যে কেন সেই দিন আমি ক্রিকেট স্টেডিয়ামে গিয়ে সেই ক্রিকেট খেলা আমি উপভোগ করার দুঃসাহস আমি দেখাই না। আজকে সেই ক্রিকেট কাজাই কাটা পর্যন্ত এসে গেছে। বাংলাদেশ বিশ্বকাপে খেলে আমরা অপেক্ষা আছে কবে বাংলাদেশ বিশ্বকাপ জয় করবে। বাংলাদেশ পারবে, বাংলাদেশকে পারতেই হবে বিশ্বকাপ। একদিন বাংলাদেশ আসবে, আমার তরুণদের হাত ধরে বাংলাদেশ আসবে। আমরা সেই বাংলাদেশের অপেক্ষায় থাকলাম। সকলকে ধন্যবাদ দিয়ে, সকলকে অভিনন্দন দিয়ে, আমাকে সম্মান দেওয়ার জন্যে, আমাকে সাপোর্ট করার জন্যে অনেক অনেক সাপোর্ট আজকে এই কাজাই কাটার মাঠ থেকে আমিও পেয়েছি। তোমরা যারা ক্রিকেটে অংশগ্রহণ করেছ, যারা টুর্নামেন্টে আজকে 2 টিম তোমরা যেমন সাপোর্ট পেয়েছ, আমার বিশ্বাস আমিও সাপোর্ট কম পাই নাই। শ্যামপুরবাসী আপনাদের সকলকে, আমার মা, আমার বোনরা যারা ঘরের বাইরে থেকে এই ক্রিকেট খেলা উপভোগ করেছেন, তাদের সকলকেই আমি ধন্যবাদ জানাই। আমাদের সকলকেই উৎসাহ দিতে হবে, সাপোর্ট দিতে হবে, সাপোর্ট করতে হবে যেন ভালো কাজ, ভালো উদ্যোগ যেন বেঁচে থাকে। সাপোর্ট ছাড়া, আমাদের সাপোর্ট ছাড়া, বাংলাদেশের সাপোর্ট ছাড়া
মায়ের সাপোর্ট ছাড়া, বোনের সাপোর্ট ছাড়া, মুরব্বীদের সাপোর্ট ছাড়া, আলেম উলেমার সাপোর্ট ছাড়া এই বাংলাদেশে সুন্দর সুন্দর উদ্যোগ এই বাংলাদেশে আপনার টিকতে পারবে না, টিকে থাকতে পারবে না। সেই কারণেই আমরা সবাই মিলে আমাদের শামসুদ্দিন হুজুরের সহকর্মী উপস্থিত আছেন কোথায়? জমিয়তে উলামা ইসলাম পার্টির আমাদের নেতা, আমাদের মুফতি শামসুদ্দিন হুজুর, উনি আমাদের সাথে আছেন। উনি আমাদের সাথে আছেন, ইনশাআল্লাহ আরেকজন আমাদের সাথে আছেন। আমরা সবাই মিলে সকল দল, যারা গণতন্ত্রের পক্ষে, যারা ইসলামের পক্ষে, যারা আমরা ধর্ম ব্যবসায়ী না, আমরা ধান্দাবাজ না, যারা আমরা সত্যি সত্যি ইসলামের খেদমত করতে চাই, আল্লাহ রাসূলের সম্মান রক্ষা করতে চাই, দেশের খেদমত করতে চাই, মসজিদের খেদমত করতে চাই, মাদ্রাসার খেদমত করতে চাই, আমরা সবাই মিলে এই তরুণ সমাজের পক্ষ থেকে আমাদের তরুণরা সৎ, মেধাবী, যোগ্য, দক্ষ, দেশপ্রেমিক নাগরিক হিসেবে তারা গড়ে উঠুক, সেই আশা পোষণ করে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা। আমাদের বিজয়ী টিম শুভেচ্ছা, আমাদের বিজিত টিম শুভেচ্ছা। আমরা আশা করি এই কাজাইকাটার মাঠ থেকেই আমরা যোগ্য ক্রিকেটার আমরা তৈরি করতে সক্ষম হব। আর ভবিষ্যতে আমার একটা পরিকল্পনা আছে, আল্লাহ পাক যদি আগামী 12 তারিখ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে যদি শ্যামপুরের ভোটে, কাজাইকাটার ভোটে, বালুরচরের ভোটে, চর বসন্তের ভোটে আমাকে যদি আল্লাহ পাক এমপি নির্বাচিত করেন, আমি এমপি নির্বাচিত হয়ে এই মেরান্দতে আমার স্বপ্ন আছে অন্তত পক্ষে একটা স্পোর্টস একাডেমি প্রতিষ্ঠা করা। স্পোর্টস একাডেমিতে ক্রিকেটার তৈরি হবে, যে স্পোর্টস একাডেমিতে ফুটবলার তৈরি হবে। আমার স্বপ্ন আছে, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমার মনের ভেতরে যে স্বপ্ন আমি লালন করি, এমপি হওয়ার স্বপ্ন, আল্লাহ পাক যদি আমাকে এমপি নির্বাচিত করেন, তোমাদের জন্য ওয়াদা মেরান্দতে সরকারি উদ্যোগে না হলেও বেসরকারি উদ্যোগে, আমার উদ্যোগে একটা স্পোর্টস একাডেমি অবশ্যই আমরা করবো ইনশাআল্লাহ। আমরা জাতীয় পর্যায়ে ফুটবলার তৈরি করব, জাতীয় পর্যায়ে ক্রিকেটার তৈরি করব, যারা মেরান্দ সম্মান নিয়ে আসবে, কাজাইকাটা শ্যামপুরের সম্মান যারা বয়ে নিয়ে আসবে। অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।